হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, এটা হচ্ছে রাধাষ্টমীর পুজো। আমার বাড়িতে যখন আমি গেছিলাম বাপের বাড়িতে, তখন বাপের বাড়িতে পুজো হয়েছিল। তা ব্লগটি তখন আমি তৈরি করেছিলাম, কিন্তু আপলোড করা হয়নি। কারণ হচ্ছে আমার ছেলে ভীষণভাবে অসুস্থ। তোমাদের সাথে অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, তোমাদের সঙ্গে যোগাযোগ নেই বন্ধুরা। দেখো, আজকে আমি ছেলে আজকে একটু ভালো আছে বলে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই বাপের বাড়িতে গেছিলাম, ওখানে গোপাল ঠাকুরের জামা কিনতে গেছিলাম ছেলেকে নিয়ে। তা সেই দিন থেকেই ছেলের শরীরটা ভালো না। সকালের দিকে সেরকম একটা ছিল না, কিন্তু ওই বিকেলে যখন ঘুম থেকে উঠলো, তখন যখন ও ঘুমাচ্ছিল তখনই পুজো করে নিচ্ছিলাম। বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে। ওর চোখে এমনি ইনফেকশন আছে, চোখের ডাক্তার দেখানো হয়, কিন্তু বাড়িতে এসে এত প্রবলেম ওর হয়ে গেল চোখে, যার জন্য শ্বশুরবাড়িতে ফিরে এলাম। এসে আবার ওকে ডাক্তার দেখানো হলো। তারপরে জ্বর, সর্দি, কাশি, মানে প্রচণ্ডভাবেই ছেলে ভীষণ অসুস্থ। তাই মনটা একেবারেই ভালো না। বাপের বাড়িতে গেছিলাম একটু আনন্দ করব, একটু কিছুদিন ঘুরবো, জামা কাপড় কিনবো, কিন্তু যাই হোক কপালে ছিল না। যাক, গোপাল আমার সেবা নিয়েছে। গোপাল ঠাকুর প্রথমবার জীবনে গোপাল সেবা আমি এইভাবে করছি, আমি কোনোদিন করিনি এর আগে গোপাল সেবা। সৌভাগ্যটা হয়েছে কারণ হচ্ছে আমার ভাইয়ের বউ সেদিনকে ছিল না, যেহেতু আমার ভাইপোর পরীক্ষা চলছিল বোধহয়, ওদের টিচার্স ডের যে প্রোগ্রামটা হয় সেটা হয়নি। তাই সেই দিন প্রোগ্রাম ছিল, তা ওরা বাড়িতে ছিল না। তাই মা সমস্ত কিছু রেডি করে দিয়েছিল, পুজো সব কিছু। আমি গোপাল সেবাটা আর গোপালকে স্নান করানো, রেডি করে দেওয়া, জামা কাপড় আনা, এগুলো করেছিলাম। যাই হোক, তখনও অবধি মনটা ভীষণই ভালো ছিল, কিন্তু ছেলের শরীরটা এত খারাপ হয়ে গেল, সেই আনন্দটা উপভোগ করতে পারলাম না। ভিডিওটা যেহেতু করেছি, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই আজকে ছেলে এখন একটু শুয়ে আছে, একটু শরীরটা ভালো আছে, একটু মানে ভালো আছে বলতে কি সেইভাবে ভালো নেই, কিন্তু যাই হোক তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, তাই শেয়ার করলাম। দেখো, দেখতেই পাচ্ছ কী কী দেওয়া হয়েছে ঠাকুরকে মা যতদিন পারে, মা যতদিন ক্ষমতা আছে শরীরে দেয়, মা ততদিন চেষ্টা করে যে করবে ঠাকুরের সেবা। আমার মা ভীষণই ভালোবাসে, আমার শাশুড়ি মা, আমার মা, এই দুই মাই ভীষণ ঠাকুরের সেবা করতে ভীষণ ভালোবাসে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, আর কমেন্ট করো কেমন লাগলো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে, ঠিক আছে? নতুন ব্লগে, লাইভে আবার আসবো। এখন কিছুদিন পাচ্ছি না, কারণ মনটা ভীষণভাবে খারাপ গো। তাই তোমাদের সঙ্গে এটুকুই কথা বললাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রাধাষ্টমীতে দেখো আমি বাড়িতে পুজো করেছি, দেখতে পাচ্ছ। এই দেখো আমার মানে আমি বাপের বাড়িতে এখনও আছি কিছুদিন, এসছি, এখন বাপের বাড়িতে থাকবো কিছুদিন। তা বাপের বাড়িতে গোপাল আছে, আমার লোকনাথ বাবা আছে, তাই দেখো পুজো করেছি। গোপাল, লোকনাথ ঠাকুর, এই দেখো তোমরা সবাই দেখো, এই দেখো ভোগ দিয়েছি ঠাকুরের। এখানে দিয়েছি হচ্ছে তোমার আলুর দম, রসগোল্লা, বাড়িতে রসগোল্লা এসেছিলো, রসগোল্লা নিয়ে দিয়েছি। দেখো তালের ক্ষীর আছে, তারপরে হচ্ছে তোমার দেখো এখানে রয়েছে হচ্ছে লুচি, আলুর দম, তালের ক্ষীর, আর এখানে রয়েছে তোমার হচ্ছে তালের বড়া, ভাজা পিঠে, দেখো ভাজা পিঠে আছে। আর এখানে আছে রসগোল্লাটা হচ্ছে শান্তিপুরের রসগোল্লা, আমাদের বাড়ি এখানে বিক্রি করতে আছে এক দাদা, সেই দাদার থেকে নিয়েছি রসগোল্লা। দেখো পুজো করেছি, কেমন লাগলো কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কিন্তু স্কিপ করো না কেউ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু কিছু হয়নি, এত দেরি হয়ে গেছে। কেমন লাগছে আমার গোপালকে, আমার লোকনাথ বাবাকে, একটু কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। দেখতে থাকো ব্লগটি অবশ্যই, ঠিক আছে? চলো, টাটা, দেখা হবে।